ভারতের দিল্লির যন্তর মন্তরে প্রতিদিনই জড়ো হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। তাদের দিনরাত কাটছে সমাবেশ স্থলেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তর ছাড়বে না তারা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সহায়তায় এগিয়ে আসছে সাধারণ মানুষ। নামে বেনামে তাদের জন্য পাঠাচ্ছে খাবার। বিনা পয়সার এসব খাবার বিভিন্ন ফুড ডেলিভারির মাধ্যমে তাদের কাছে পৌঁছানো হচ্ছে। রান্না করা খাবারের পাশাপাশি রয়েছে নানা ধরনের প্যাকেটজাত খাদ্য। उन्होंने बोला है कि जंतर मंतर पे जाके भाइयों को चाय दे दो जाके। जंतर मंतर पे लाके बांट दो। स्टूडेंट सेवा है, स्टूडेंटों के लिए है ये। तो मेरे से यही कहा गया है कि वहाँ पे जाके दे दो आप। শিক্ষার্থীদের এই অবস্থান ঘিরে চায়ের দোকান খুলেছেন বহু মানুষ। কেউ ফল এনে তাদের মধ্যে বিলি করছে। এরই মধ্যে সমাবেশ স্থলে খাবারের স্তূপ জমেছে। এমন অবস্থায় আর খাবার না পাঠাতে অনুরোধ জানিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতারা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। তরুণদের পাশে দাঁড়িয়েছেন বহু শিল্পী, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, অধিকার কর্মী সহ বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নেয় দুঃখ প্রকাশ করে বলিউড সুপারস্টার সালমান খান শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। সামাজিক মাধ্যমে নিজের পুরনো ছবি শেয়ার করে বলেন, এই প্রজন্ম ভারতকে গর্বিত করবে। এদিকে আন্দোলনে সমর্থন জানিয়ে দিল্লির সমাবেশস্থল যন্তর মন্তরে উপস্থিত হন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। তাকে স্বাগত জানায় ককরোচ জনতা পার্টি। এছাড়াও তাদের সমর্থনে যন্তর মন্তরে আসেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী শাবানা আজমি। শুধু বলিউড নয়, তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজও তরুণদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে হাজির হন সমাবেশে। তবে সশরীরে আসতে না পারলেও সামাজিক মাধ্যমে আন্দোলনে শরিক হয়েছেন অনেকেই, যাদের মধ্যে অন্যতম নাসিরুদ্দিন শাহ, জিনাত আমান, অভয় দেওয়াল, সোনাক্ষী সিনহা সহ আরও অনেকেই। এদিকে আন্দোলন দমাতে সরকারের বিভিন্ন দমনপীড়ন নিয়েও অভিযোগ উঠেছে। এমনকি নজরদারিতে রাখা হয়েছে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। তাদের চ্যাট, লোকেশন, মোবাইল ডাটা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের জন্য 20টি আলাদা টিম গঠন করেছে দিল্লি পুলিশ। তানভীর চনি, এখন বিশ্ব।